হ্যালো, ওয়েলকাম টু চিনির ডায়েরি। একটা সুন্দর চটপটির সন্ধ্যেতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেশ থেকে অনেকটা দূরে থাকি এবং নিজেদের আত্মীয় পরিজন সবার কাছ থেকে এতটা দূরে থাকি এবং সবাইকে মিস করার সাথে সাথে বলতে পারেন কলকাতার অথেন্টিক ফুড, কলকাতার স্ট্রিট ফুড সবই মিস করি। তো এখানে কি হয়, যখন আমরা বন্ধু বান্ধবদের সাথে থাকি, প্রতিবেশীদের সাথে থাকি, তখন তারাই হয়ে ওঠে আমাদের সবার পরিবার। আর এরকম সন্ধ্যেগুলো তাদের সাথে ভাগ করে নিতে ভালো লাগে। যেমনি মিস করা, অমনি ভাবলাম যে না, নিজেদের কাঁচা হাতেই একটু করে ফেলি সেই কলকাতার স্ট্রিট ফুড। তাই একটু বানিয়ে ফেললাম, পাপড়ি চাটের প্রিপারেশন শুরু করে দিলাম। আর বানিয়ে ফেললাম হচ্ছে একটু তেঁতুলের চাটনি, আর একটু ধনেপাতার চাটনি, আর একটু পাপড়ি। ভাবলাম যে আজকে সন্ধ্যেতেই এই চটপটির সন্ধ্যাটা আমরা উপভোগ করি। কিন্তু এদিকে তো হচ্ছে সন্ধ্যেবেলার প্রিপারেশন, দুপুরেও তো কিছু করতে হবে। তাই লাঞ্চের জন্য ভাবি আজকের একটু এই কই মাছটা রান্না করি। আপনাদের তো আগেও দেখিয়েছি যে এরকম বরফেই থাকে মাছগুলো, আর যে কটা পিস থাকে সেটা বরফ গড়লেই বোঝা যায় এর ভেতরে কটা পিস আছে। প্যাকেটের গায়ে এরকম করে কিছু লেখা থাকে না। এইটা আপনার পড়েছে হচ্ছে এই 750 টাকা মতন ইন্ডিয়ান মানিতে। এই 6টা কই মাছ আপনার হচ্ছে শুধুমাত্র এরকম করেই বিক্রি হয় এবং মাথা টাথাগুলো পরিষ্কার করা থাকে। তাই রান্নার বা কাটাকুটির খুব একটা বেশি ঝামেলা হয় না। আজকে একটু আচারি তেল কই করব, তাই একটুখানি এই কালো জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে, একটু টমেটো দিয়ে, তারপর ভাজা মশলা দিয়ে, একটু ধনেপাতা কুচি দিয়েই রান্নাটা করলাম। এটা দিবেশের খুবই পছন্দ, তাই এই আচারি তেল কইটাই আজকে করলাম। আমার কাছে এখানে এই আমের আচারটাই রয়েছে, তাই এইটারই তেল সবার শেষে যোগ করে দিলাম। একটু আমও দিয়ে দিলাম। এটা কিন্তু পুরো স্বাদটাকে চেঞ্জ করে দেয়। দেখতেও যেমন টেম্পটিং, খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে। যাই হোক, আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলার জন্য আবার উঠে পড়ে লাগলাম। একটুখানি আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি, ঝুরি ভাজা, দই সব কিছু নিয়ে আমি রেডি হয়ে গেছি। সবাই আসলেই আজকের সন্ধ্যেটা শুরু করা যাবে। এখন সন্ধ্যে 8:30 মতন বাজে। এখানে 10:30 অবধি এখন, যেহেতু গরমটা পড়ে গেছে, 8:30 অবধি এখন দিনের আলো থাকবে। প্রথমে শুরু হচ্ছে দই ফুচকার প্রিপারেশন, তারপরেই হবে টক জল ফুচকা। প্রত্যেকের রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে যে সবাই কতটা উপভোগ করছে। কারণ অন্যান্য খাবার যতই খাক, এই এই স্পেশালি এই চটপটিগুলো কিন্তু সবারই খুব ভালো লাগে। গান বাজনার সাথে সবশেষে ঝালমুড়ি, আলুর চপ দিয়ে আমাদের সন্ধ্যেটা এখানেই শেষ হলো। ভালো থাকবেন, ভালো রাখবেন।